হ্যালো এভরিওয়ান, আমি স্বাধীন আবার একটা নতুন ভিডিওতে। তো আজকে একটু ভিন্ন স্বাদের ভিডিও। মানে অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো থাকে ব্যায়াম রিলেটেড বা এক্সারসাইজ রিলেটেড। তো আজকে একটু গেছিলাম মানে মেলা দেখতে, জাস্ট আমাদের সেই বিখ্যাত শিবনিবাস মেলা। শিব পুজো উপলক্ষে মেলাটা হয় বিগত 15 থেকে 20 দিন ধরে। তো দেখো এই মেলার যে ভিন্নতা, এখানে দেখো এই যে প্রচুর যে আসবাবপত্র মানুষের ব্যবহৃত জিনিস তৈরি করছে, বিশেষ করে এটা বানায় মুলি বাঁশ দিয়ে। এটা বাঁশের একটা ভ্যারিয়েন্ট। তো এই মুলি বাঁশ দিয়ে দেখো প্রচুর রকমের নানান রকমের আইটেম মানুষের ব্যবহৃত করার জন্য দৈনন্দিন জীবনের। তো নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে দেখো দারুণ সুন্দর সুন্দরভাবে, মানে কত সুন্দর, মানে যে হাতের কাজ এদের পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো একটা ফুল গাছ, মানে যে আমরা ফুলদানি বলি, ফুলদানির মধ্যে যে ফুল গাছ লাগায় সেরকম একদম, মানে কোয়ালিটিটা জাস্ট মেনটেন করেছে এখানে। দেখতে একদম দারুণ লাগছে, মানে যে বাঁশ দিয়ে, যে বাঁশের চটা বানিয়ে, মানে একদম বাংলা ভাষায় বলে যে চটা দিয়ে যতটুকু কাজ করে দেখতে ভালো লাগে। তারপরে যে এখানে দেখো নানান রকমের আসবাবপত্র, টুল, মিসকেট, খাবার রাখার জন্য চেয়ার টেবিল। মানে এই মেলার ভিন্নতা হচ্ছে যে এখানে মানুষের মানে আসবাবপত্র থেকে শুরু করে খাট, চৌকি, মানে কি লাগবে তোমার, মানে প্রচুর রকমের আইটেম পাওয়া যায়, যেটা হয়তো অন্য অন্য মেলায় দেখা যায় না, এই আমাদের এই শিবনিবাস মেলায় দেখা যায়। তো এই শিবনিবাস মেলায় যদি তোমরা আসতে চাও, তো এটা হচ্ছে রানাঘাট গেদে মাঝদিয়া স্টেশন থেকে এই টোটো বা অটো ধরলে মিনিট 5 থেকে 10 মিনিট সময় লাগে। তো যে কাউকে বললে দেখিয়ে দেবে। এই দেখো না প্রচুর দোকান, দোকানে শিব মূর্তি থেকে শিবলিঙ্গর যে পুজোর যত রকম সামগ্রী এবং ছবি, প্রচুর কিছু তোমরা পাবে। আর দোকানেও প্রচুর, মানে মেলাটা সত্যি অনেক বড়। মোটামুটি তোমাকে 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে আসতে হবে মেলাটা পুরোভাবে পরিক্রমা করতে বা ভালোভাবে দেখতে। মানে এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে যে তুমি সব কিছু পাবে। অন্য অন্য মেলায় কী হয়, জাস্ট ফাস্টফুডের দোকানগুলো থাকে, নর্মাল জিলাপি, তারপরে মিষ্টি, হাবিজাবি, অনেক রকমের দোকান থাকে, কিন্তু এইখানে সব কিছু পাবে। এই একটা দেখো ভাপা পিঠের, মানে কুলি পিঠের দোকান ছিল, আমার বেশ ভালো লাগে। মানে আমি মেলাতে গেলে অন্তত একবার ট্রাই করি। তারপরে যেখানকার দেখো লোহার যত জিনিসপত্র বাড়িতে ব্যবহার। তো মানে এই মেলায় আসলে তুমি যদি মনে করো যে তোমার বাড়ির বা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহৃত কাজে লাগাবে, তো সেগুলো তোমরা কিনতে পারো। এই চারিদিকে এমনিতেও নর্মাল ছোট ছোট দোকান আছে, এবং সেখানে যত ইমিটেশনের জিনিস বা যত রকমের মানে মেলায় যেসব জিনিস পাওয়া যায়। এই একটা ছিল আচারের দোকান। ওই ভাপা পিঠে যেমন খাই, এমনি মেলাতে যদি এরকম একটা আচারের দোকান পাই, আমি একটু ওই রসুনের আচার বা একটু আমের আচার, মানে যে কোনো একটু 2-1 রকমের আচারটা নিই, মানে আমার বেশ ভালো লাগে। আর এই যে সেই শিবনিবাসের বিখ্যাত খই, এটা একটা গুড়ির খই আছে আর একটা এমনি নর্মাল সাদা খই। তো এটা হচ্ছে শিবনিবাস মেলার, মানে সেই আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে প্রসাদ হিসাবে এটা আমরা নিয়ে যাই সবাই বাড়িতে, গুড় মাখানো খই এবং নর্মাল খই। তো এই খইগুলো সত্যি ভালো বিক্রি হয়। তো এইখানে আর একটা দোকান দেখছিলাম যে বোলপুরের সোনাঝুরি হাট, সেখানকার যেরকম যে মানে ক্যাটাগরির জিনিসপত্রগুলো পাওয়া যায়, ঠিক এই দোকানটাতে সেই রকম। মানে এর আগে আমি অনেক আগে একবার বছর 2-3 আগেই বোলপুরের সোনাঝুরি হাটে গেছিলাম। তো সেখানকার যেরকম জিনিসগুলো পাওয়া যায় এখানেও বেশ সেই একই রকম পাওয়া যায়। এই দেখো আমাদের সেই শিবনিবাস মন্দির। এখানে মূলত 3টে মন্দির আছে পাশাপাশি। তো আমাদের এই শিবনিবাস মন্দিরের 2টো আছে আমাদের শিবলিঙ্গ, আর তার পাশে একদম ওই যে পেছনে যে মন্দিরটা আছে ওটা আছে রাম সীতার মন্দির। তো এটা হচ্ছে দ্বিতীয় মন্দির। এই বাইরে থেকে যে দেখা যাচ্ছে এই যে একজন মহিলা তিনি পুজো দিচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মন্দির, আর এটা হচ্ছে যে প্রথম মন্দির। এই মন্দিরটা মানে আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মন্দির। মন্দিরটা নয় কিন্তু, যে শিবলিঙ্গটা আছে ওটা আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। একটু ভালো করে শুনবে, মানে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মন্দির। তো পাশাপাশি 3টে মন্দির, অনেকটাই বড়। মানে সবসময় এইখানে পুজো আচ্চা, মানে একটা, মানে যে জাগ্রত যে একটা মন্দির বলে কথা থাকে, মানে সবসময় তুমি ভিড় এখানে পাবেই, সেটা মেলার দিনেও হোক বা অন্য যে কোনো একটা